ক্রিসমাসে শান্তিনিকেতন সেজে উঠেছে, একই সঙ্গে চলছে পৌষ মেলা, সব মিলিয়ে একেবারে জমজমাট শান্তিনিকেতন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, বড়দিনের রাতে কতটা জমজমাট? দেখো সৌমেন, আজকে বড়দিনের উৎসব এবং বিশ্বভারতীতে এটা খ্রিস্ট উৎসব নামে পরিচিত এবং সেখানে আজকে উপাসনা মন্দিরে এই খ্রিস্ট উৎসব হয় এবং সেই উপলক্ষে প্রচুর মানুষ ভিড় করেন। একদিকে পৌষ মেলা, অন্যদিকে বিশ্বভারতীর যে পৌষ উৎসব, সেই গত 3 দিন ধরে এই পৌষ উৎসব চলছে। গত 7ই পৌষ এই মেলার সূচনা হয়েছে এবং তারপর থেকে বিশ্বভারতীর যে নিজস্ব অনুষ্ঠান, অর্থাৎ যেখানে বিশ্বভারতীর কর্মীরা এবং যেখানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকেন, সেই অনুষ্ঠান চলছে। আজকে তার শেষ দিন এবং আজকে উপাসনা মন্দির পুরো সাজিয়ে তোলা হয়, কারণ যেহেতু আজকে খ্রিস্ট উৎসব এবং সেই মন্দির পুরো আলো দিয়ে সাজানো হয় গোটা মন্দির এবং সেখানে ক্রিসমাস ক্যারল অর্থাৎ সেটা গাওয়া হয় এবং রবীন্দ্রনাথ বিভিন্ন এই ক্রিসমাসকে উপলক্ষ করে যে রবীন্দ্রসঙ্গীত তিনি লিখেছিলেন সেইগুলো সেখানে গাওয়া হয়। এবং এর পাশাপাশি আমরা যদি দেখি, আজকে আমরা এই দেখতে পাচ্ছি পৌষ মেলা এবং এখন প্রায় রাত্রি 10টা পেরিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত গোটা মেলায় প্রচুর মানুষের ভিড় এবং আজকেই মূলত সবথেকে বেশি ভিড় হয়, কারণ একদিকে যেমন খ্রিস্ট উৎসব, অন্যদিকে এই মেলার আজকে বাজিও পোড়ানো হয় এবং তাই সেই উপলক্ষে ভিড় হয়েছে। এবং দেখতে পাচ্ছি সরকারি যেসব সংস্থা রয়েছে তাদের যে স্টল যেমন রয়েছে, একইভাবে বেসরকারি স্টলও রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুটির শিল্পী যারা রয়েছেন, মূলত সবথেকে বেশি মেলায় গুরুত্ব দেওয়া হয় কুটির শিল্পকে এবং তারা দেখতে পাচ্ছি যে এখানে তারা স্টল দিচ্ছেন, তারা মূলত মাটিতেই তারা স্টল দিয়েছেন, কারণ তাদের কাছে যেহেতু কোনো পয়সা নেওয়া হচ্ছে না। এবং যে বিশ্বভারতীর তথ্য দিয়েছে, প্রায় 1400 স্টল এসছে এবং এর পাশাপাশি প্রায় 150 থেকে 200 স্টল রয়েছে যারা মূলত একেবারে একদিকে ক্রিসমাস উৎসব চলছে শান্তিনিকেতনে, এর পাশাপাশি পৌষ মেলাকে কেন্দ্র করে একেবারে জমজমাট ছবি শান্তিনিকেতনে। তুমি আমাদের সঙ্গে থাকো। বড়দিনের রাতে যেদিকেই চোখ যায় ছবিটা একেবারে জমজমাট, আলোর রোশনাই, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, দেদার আড্ডা, সব মিলিয়ে শহর থেকে জেলা একেবারে জমজমাট ছবি। পার্ক স্ট্রিটের চোখ ধাঁধানো আলোর রোশনাই, সেই সঙ্গে অসংখ্য মানুষ ভিড় করেছেন পার্ক স্ট্রিটে। শহর থেকে জেলা যেদিকেই তাকানো যায় একেবারে জমজমাট ছবি। সন্ধে যত গড়িয়েছে মানুষের ভিড় তত বেড়েছে, সেটা পার্ক স্ট্রিট হোক, সেটা বো-ব্যারাক, লেকটাউন কিংবা জেলার বিভিন্ন জায়গা। এই মুহূর্তে শুরুতে আপনাদের সরাসরি নিয়ে যাব পার্ক স্ট্রিটে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন। সুকান্ত, 2.5 ঘন্টা আগে সন্ধ্যে 7:30টায় যখন তুমি সরাসরি পার্ক স্ট্রিটের ছবিটা দেখাচ্ছিলে, বলছিলে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ভিড়ও বাড়ছে, এখন তো বোধহয় পা ফেলার জায়গাও নেই। দেখো, একেবারে এই মুহূর্তে পরিস্থিতি তোমাকে একবার সরাসরি দেখাবো। 10টা বাজে পার্ক স্ট্রিটে যে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল বিকেল 5টার পরে। কিছুক্ষণ আগে এখানে নগরপাল মনোজ ভার্মা আসেন এবং তারপরে তার ইনস্ট্রাকশনে কিন্তু রাস্তা খুলে দেওয়া হয়েছে। তার কারণ ইতিমধ্যে মধ্য কলকাতা এবং উত্তর কলকাতার একাংশ এবং দক্ষিণ কলকাতার দিকে যাওয়ার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা, এটা বন্ধ থাকার কারণে কিন্তু বিভিন্ন জায়গাতে যানবাহনের চাপ বাড়ছিল, ফলত সেই রাস্তা খুলে দেওয়া হয়েছে। কিন্তু মানুষের ঢল কিন্তু তাতে এক মুহূর্তের জন্য কমেনি। ব্যারিকেডের যে পরিসর সেটা কিছুটা বাড়ানো হয়েছে, তাই অ্যালেন পার্কের দিকে যাওয়ার কিংবা অন্যদিকে পার্ক স্ট্রিট মেট্রোর দিকে যাওয়ার যে ফুটপাথ রয়েছে, এই দুটো ফুটপাথকে কিন্তু আপাতত খুলে দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছ রাত্রি 10টা বাজে, কিন্তু উৎসাহের ভাটা কিন্তু এখনো পর্যন্ত কারোর মধ্যে দেখা যাচ্ছে না। পার্ক স্ট্রিটের অন্যতম গন্তব্য শহরের একাধিক জায়গার মতন, যেখানে আলোকসজ্জা দেখার জন্য বা অ্যালেন পার্কে দেখার জন্যই মানুষজনের কিন্তু ভিড় এখানে থাকে। এবং স্বাভাবিকভাবে এবছর যেটা করা হয়েছে যে বিকেল 5টার পরে এই ভিড় দেখে কলকাতা পুলিশের তরফে কিন্তু এই যে রাস্তা যা মল্লিক বাজার বা পরবর্তীকালে পার্ক স্ট্রিটকে কানেক্ট করছে, সেই রাস্তাকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে এই ভিড় উত্তরোত্তর বাড়ছে। বিভিন্ন জায়গাতে 1,500 ফোর্সকে মোতায়েন করা হয়েছে। নগরপাল মনোজ ভার্মা নিজে একেবারে সশরীরে তিনি এখানে আসেন। কোথায় কিভাবে মানুষজনের ভিড় জমছে, সেই ভিড় কি করে ডিসবার্স করা যায়, সেই ব্যাপারে তিনি তার অধস্তনদেরকে বললেন এবং সেইভাবে কিন্তু সেভাবে কাজ হচ্ছে। সরাসরি ছবি দেখতে পাচ্ছ যে গোটা পার্ক স্ট্রিট আলো ঝলমলে পরিবেশ হয়ে উঠেছে। আলোর রোশনাই সেখানে একেবারে 8 থেকে 80 তারা এখানে আসছেন। আমরা জানি পার্ক স্ট্রিট মানে একদিকে যেমন আলো, অন্যদিকে একাধিক রেস্টুরেন্ট এখানে রয়েছে বা রেস্তোরাঁ রয়েছে, সেখানে খাওয়া দাওয়া করার পরে কিন্তু তারা ফিরে যাওয়ার একটা পরিকল্পনা করছেন। তো সব মিলিয়ে শহর কলকাতা এই মুহূর্তে বড়দিনের মেজাজে কার্যত পুরোপুরি কিন্তু মুড়িয়ে গিয়েছে। এবং দেখতে পাচ্ছি সান্টা ক্লজের টুপি পরে কেউ একেবারেই সুকান্ত, সেই ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। আলোর রোশনাই, চোখ ধারানো আলোর খেলা আরো বেশি করে সাধারণ মানুষকে পার্ক স্ট্রিটে প্রত্যেকবার এই বড়দিনের রাতে টেনে আনে।
তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের নিয়ে যাব বৌবারাকে। আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছে। সৌমিত্র, বড়দিনের রাতে কলকাতার অন্যতম জনপ্রিয় ডেস্টিনেশন হচ্ছে এই বৌবারাক। সেখানকার ক্রিসমাস কার্নিভালের ছবিটা দেখো। একদমই সৌমেন, দেখো এই বড়দিনে পার্ক স্ট্রিট যদি ফার্স্ট ডেস্টিনেশন হয় তাহলে দ্বিতীয় ডেস্টিনেশন অবশ্যই কলকাতার এই বৌবারাক্স। বড়দিনে এই বৌবারাক্স একেবারে আলো ঝলমল করে ওঠে। তুমি দেখো সুন্দর করে এখানের যে লাল বাড়িগুলো রয়েছে, এটা হচ্ছে কলকাতার অ্যাংলো পাড়া। এখানে একাধিক যে লাল বাড়ি, সেই লাল বাড়ির প্রত্যেকটা ইঁটে রয়েছে অনেক ইতিহাস। এবং এই বড়দিনের আগে থেকেই, আজ 25 ডিসেম্বর বড়দিন, কিন্তু তার আগে থেকেই 2-3 দিন আগে থেকেই এই বৌবারাক একেবারে আলোর রোশনাইতে সেজে ওঠে। আলো যেমন রয়েছে, জিঙ্গল বেলস রয়েছে এখানে। এই বড়দিনের সন্ধ্যে থেকেই এখানে প্রচুর মানুষজন বিভিন্ন প্রান্ত থেকে, শুধুমাত্র শহর কলকাতা নয়, দূর দূরান্ত থেকেও মানুষজন এই বৌবারাক্সে এসে ভিড় করে। এবং এখানে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই এই বড়দিনের সন্ধেবেলায় পার্ক স্ট্রিট নাকি বৌবারাক্স এ নিয়ে একটা দ্বন্দ্ব চলতেই পারে। এখানে যারা রয়েছেন তারাই তেমনটা বলছেন। তুমি পার্ক স্ট্রিটের ছবিটা যেমনটা দেখাচ্ছিল আমার সহকর্মী সুকান্ত, এই বৌবারাক্সের ছবিটা দেখো, তার থেকে কোনো অংশে কম কিছু নয়। এখানে নাচ গান যেমন রয়েছে, দেদার খাওয়া দাওয়ার আয়োজন এখানে রয়েছে। অর্থাৎ এই বৌবারাক্স অ্যাংলো পাড়া, কলকাতার একটা অ্যাংলো পাড়া, এখানে এই বড়দিনের আগে থেকেই এবং এই যে উৎসব মুডে, ফেস্টিভ মুডে চলে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ এটা একেবারে নতুন বর্ষ, নিউ ইয়ার পর্যন্ত এই ফেস্টিভ মুড এই বৌবারাক্সে থাকবে। তবে অবশ্যই এই ক্রিসমাসের দিন, বড়দিনের দিন, এই বৌবারাক্স কলকাতার যে সমস্ত ডেস্টিনেশনগুলো রয়েছে তার মধ্যে অন্যতম। রাত যত বেড়েছে, পাল্লা দিয়ে এখানে মানুষের ভিড় ততই বেড়েছে। তুমি দেখতে পাচ্ছ এখন এখানে মানুষের যা উন্মাদনার ছবিটা দেখলে কোনোভাবেই যে ঘড়ির কাঁটায় রাত 10টা বেজে গিয়েছে বা মরশুমের আজ শীতলতম দিন সেটা বোঝা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে যেন এখানে সন্ধে 7টা বাজে। প্রচুর মানুষ এখানে ভিড় জমেছে। তারা বলছেন যে সারা রাত তাদের আজকে এখানে সেলিব্রেশন মুডেই তারা কাটাবেন। বিভিন্ন বয়সীর মানুষজন তারা এই বৌবারাক্সে এসে ভিড় করেছেন। শুধুমাত্র এবছরের নয়, আমরা দেখতে পাই যে প্রত্যেক বছরই এই বৌবারাক্সে প্রচুর মানুষজন এখানে ভিড় জমান। এবং এখানের যে আমেজটা, এখানের যে ফেস্টিভ যে মোড, উৎসবের যে আমেজ, সেই আমেজের স্বাদ নিতে মানুষজন এই বৌবারাক্সে ভিড় জমিয়েছেন। ফলে এখানে আনন্দ, হই হুল্লোড় যেমন থাকছে, দেদার খাওয়া দাওয়ার আয়োজন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা যে লাল বাড়ি তুমি দেখতে পাচ্ছ, সেই বাড়িগুলোর নিচেতেই এখানকার যারা বাসিন্দারা, তারা এই বড়দিনের দিন, ক্রিসমাসের দিন, তারা বিভিন্ন খাবারের স্টল দেন। অর্থাৎ খাবারের আয়োজনও এখানে থাকছে। তার মজা নিতেই এখানে দেখতে পাওয়া যাচ্ছে আমার ক্যামেরার সহকর্মী শান্তনু যে ছবি দেখাচ্ছে। তুমি দেখো একেবারেই সরাসরি যে ছবি তুমি দেখাচ্ছ, পার্ক স্ট্রিটের পাশাপাশি অন্যতম জনপ্রিয় ডেস্টিনেশন বড়দিনে এই বৌবারাক্স, যেখানে রাত যত বাড়ছে সাধারণ মানুষের উৎসাহ, উদ্দীপনা, আনন্দ আরও বাড়ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।